দীঘা তো অনেকবারই গেছি, কিন্তু বাইক নিয়ে দীঘা যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে বাইক নিয়ে কিভাবে পৌঁছালাম, আর তার সাথে শেয়ার করব রাস্তার অবস্থা কীরকম কি, আর বাইক নিয়ে দীঘা যেতে গেলে কোন কোন সমস্যার মধ্যে পড়তে পারো। তো সেই কথা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সকালবেলা ইচ্ছা ছিল কি 5:30 থেকে 6টার মধ্যে বেরোবো, কিন্তু বাঙালির টাইম দেরি তো হবেই। তো আমাদেরও বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 6:30 মতন বেজে গিয়েছিল। আরও একটা ব্যাপার কী ছিল, তোমাদের দাদাভাই বলেই ছিল যে ভোর ভোর খুব একটা উঠে বেরোবো না, কারণ কি একটা ঘুমের ব্যাপার থাকে। ঘুমটা না হলে শরীরটা হয়তো ম্যাচ ম্যাচ করবে, এতটা রাস্তা গাড়ি নিয়ে যাওয়া হবে, তো সেই এনার্জিটা হয়তো পাবে না। এই জন্য বলেছিল মোটামুটি সকাল সকাল উঠবো, বেরোবো, ঠিক আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমটা হওয়া খুবই দরকার। আর আমরা কিন্তু দুজনেই যাচ্ছি, আমাদের সাথে আর কেউ যাচ্ছে না। আসলে অনেকবার হয়েছে কি পরপর পাহাড়ে গেছি, বাইরে গেছি, সমুদ্রে অনেক দিন যাওয়া হয়নি, সেই কারণেই ইচ্ছা ছিল সমুদ্রে একটু যাওয়া হবে। আর এটা ছিল দোল আর হোলি, দুদিন ছুটি ছিল, সেই ছুটিতেই আমরা যাওয়ার প্ল্যানটা করেছিলাম। যেহেতু এই ছুটিটা অনেক আগের থেকেই করা ছিল, সেই জন্য হোটেলও আগের থেকেই বুক করা হয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ধুলাগড় টোল ট্যাক্স, মানে এটা আজকে আমাদের প্রথম টোল প্লাজা। তো পৌঁছে গেছি, কারণ যেহেতু আমাদের বাড়ি সলব থেকে ধুলাগড় টোল প্লাজাটা কিন্তু একদমই কাছাকাছি বলতে পারো। তো এই জন্য বেশিক্ষণ লাগেনি, ভিডিও শুরু করার সাথে সাথে কিন্তু ফার্স্ট টোল প্লাজায় আমরা চলে এসেছিলাম। এরপর আস্তে আস্তে বেরোচ্ছি, তখনও কিন্তু সকালবেলার ওয়েদারটা বেশ সুন্দর ছিল, কোনো কষ্ট কিছুই হচ্ছে না, হালকা ধোঁয়াশা টাইপের আছে, ঠিক কুয়াশাও বলবো না, ওয়েদারটা বেশ সুন্দর ছিল। এটা ছিল মার্চের 2 তারিখে আমাদের জার্নিটা ছিল। আর দেখো, কথা বলতে বলতে আরও কিছুটা দূর যেতেই আমরা কিন্তু এসে গেছি কোলাঘাটের ব্রিজে। কোলাঘাট ব্রিজ দেখতে অসম্ভব সুন্দর। যখন আমরা ট্রেনে করে গিয়েছিলাম তখন গিয়েছিলাম তো ওই যে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রেল ব্রিজ, ওখান দিয়ে গিয়েছিলাম। আর এখন আমরা যেহেতু মানে গাড়ি করে যাচ্ছি, সেই জন্য এই দিকের এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছিল, আর জলের উপর তার প্রতিবিম্বটা পড়েছে, মানে হচ্ছে ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগছে। আর তখন দেখো একটা ট্রেনও যাচ্ছে, এটা আমরা খুব লাকি বলে দেখতে পেয়েছি। সবসময় কিন্তু ট্রেন দেখা যায় না, মানে কিছুক্ষণ দাঁড়ালে হয়তো দেখা যেত, কিন্তু আমরা কিন্তু একদম যেতে যেতে কিন্তু দেখতে পেয়েছি। আর যেহেতু আমাদের জার্নিটা সবে শুরু করছি, আর এখানে দাঁড়ালাম না, নয়তো একটু দাঁড়ানো যেত, কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, টায়ার্ড লাগছে না, তো সেই জন্য আমরা কিন্তু আর দাঁড়ালাম না। যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকেই দাঁড়িয়েছে, অনেককে দেখলাম বাইক নিয়ে যাচ্ছেও, সেটা দেখে একটু খুশি হলাম। যেহেতু আমরা দুজনে একা যাচ্ছি, একটু মনের মধ্যে ভয়ও কাজ করছে কি হবে না হবে, কিন্তু যখন দেখলাম রাস্তাতে অনেকেই আসছে বাইক নিয়ে, অনেক কাপেলও আসছে বাইক নিয়ে, তো দেখে একটু মনটা একটু খুশি হলো যে না, আমাদের সাথে আরও কেউ আছে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেছি। আর সকালের দিকে রাস্তায় তো জ্যাম একদমই থাকে না, আর হাই রোড দিয়ে যাচ্ছি। হাই রোডের রাস্তাটাও কিন্তু অসাধারণ ছিল, এটা ছিল সম্ভবত NH-16। তো রাস্তা খুব সুন্দর ছিল, রাস্তায় জ্যাম যেহেতু নেই, মোটামুটি ভালোই স্পিডে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল। প্রায় তোমাদের দাদাভাইকে দেখছিলাম যখন রাস্তা ফাঁকা ছিল তখন প্রায় 100 এরকমই উঠেই যাচ্ছিল, খুব কম, সেটা বারবার না, খুব কমই, কিন্তু মোটামুটি 80-র ওপরে কিন্তু গাড়ি কন্টিনিউ চলছিল। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমরা এসে গেছি শেরি পাঞ্জাব, যেটা মানে কি বলবো, আমার একটা খুব পছন্দের জায়গা। যদিও এখনও পর্যন্ত এখানে আসা হয়নি, পছন্দের জায়গা এই কারণে, কারণ আমি শুনেছি এখানের বিরিয়ানিটা খুব ভালো খেতে, তো সেই জন্য এখানে আসার খুবই ইচ্ছা আছে, জানি না কবে আসতে পারবো। আর এই যে দেখো, আমরা কিন্তু এখন হলদিয়ার দিকে রাস্তাটা ধরে নিলাম, বাঁদিকে বেঁকে গেলাম, আর সোজা চলে গেলে খড়গপুর। আর বাঁদিকের এই রাস্তাটা হচ্ছে কি হলদিয়া দীঘা এই দিকটায় চলে যাচ্ছে। এরপর থেকে কিন্তু রাস্তাটা অনেকটা সুন্দর হয়ে গিয়েছিল। আর রাস্তার না যে একটা হয় না সিনিক যে বিউটিটা থাকে, সেটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর বসন্ত এসে গেছে, সেটা আকাশে বাতাসে প্রকৃতিতে জানান দিচ্ছে, সেটা আলাদা করে আর ক্যালেন্ডার দেখার দরকার পড়ে না। তোমরা দেখলেই বুঝতে পারবে, রাস্তার দুই ধারে কাগজ ফুলের গাছগুলো এত সুন্দর, একদম ফুলে ফুলে লাল হয়ে আছে, লাল আর সবুজ, তার মাঝে সাদা হলুদ সব রঙের ফুল, আর এর মাঝে মাঝে একটা করে শিমুল পলাশের, এতই অপরূপ সুন্দর দৃশ্য, মানে সামনে থেকে দেখেছি, মানে একদম মন ভরে গেছে। তারপরে কথা বলতে বলতে এসে গেছি সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে হলদিয়া কোলাঘাট টোল প্লাজা। তো এরকম পরপর বেশ কয়েকটা টোল প্লাজা পড়বে, এরপর সম্ভবত আর একটা পড়বে, তারপরে দীঘা পৌঁছে যাব। দীঘা পৌঁছে যাব বলে ভেবো না যে এক্ষুনি পৌঁছে যাব, রাস্তাটা কিন্তু খুব কাছেও না, একটু দূর।
মোটামুটি 4 ঘন্টা তো লেগেই যায়। আর তারপর দেখো ওই টোল প্লাজার পরও আবার সুন্দর এই যে গাছগুলো, যেখান থেকে মানে আমি ক্যামেরা বন্ধই করতে পারছিলাম না। আর সবথেকে বড় কথা কী বলো তো, সকালবেলার ওয়েদারটা তো খুব সুন্দর ছিল, তার সাথে এই ফুলগুলোকে দেখছি। আর আমরা যেহেতু বললাম তোমাদেরকে হোলির সময় যাচ্ছি, তো প্রকৃতিতে যখন দেখছি না এই প্রকৃতি এত রঙে সেজেছে, মানে অদ্ভুত একটা মনের মধ্যে একটা মানে ভালো লাগা একটা কাজ করছিল। মানে তোমাদেরকে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কতটা কি বুঝতে পারছো ক্যামেরার মধ্যে জানি না। আর এখানে রাস্তাটাও না এত সুন্দর ছিল, গাড়ি চালাতে ভীষণ ভালো লাগছিল। অনেকক্ষণ থেকে আসছি, এখন দাঁড়িয়েছি নন্দকুমার। জাস্ট 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 7:30। ভেবেছিলাম মাঝখানে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট আর করিনি, খাওয়া এখন খিদে পাচ্ছে না বলে আর খাওয়া হয়নি কিছু। তো এখন এসে গেছি নন্দকুমার, এখানে একটু দাঁড়িয়েছি। 1 ঘন্টা 15 মিনিট লাগলো এখানে আসতে। তো অনেকক্ষণ বসে আছে, একটু কোমরে যন্ত্রণা করছে মনে হচ্ছে, মানে কোমরে লাগছে অল্প। অনেকক্ষণ 1 ঘন্টার উপর বসে আছি না বাইকে, তার জন্য একটু রেস্ট নিচ্ছি, মানে একটু রিল্যাক্স করে তারপর আবার যাবো। নন্দকুমার পর্যন্ত রাস্তাটা ওয়ান ওয়ে থাকে, সেই জন্য যাওয়ার সময় খুব সুবিধা হয়। মানে যেহেতু যাওয়ার আর আসার গাড়ি আলাদা আলাদা রাস্তা দিয়ে আসে, খুব সুবিধা হয়। যার জন্য হাই রোড যেহেতু, রাস্তাও ভালো, সব কিছুই যখন ভালো, তখন এইটুকু রাস্তায় না তাড়াতাড়ি আসার একটা সম্ভাবনা থাকে। আমরা যেমন 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এখানে পৌঁছে গিয়েছিলাম, খুব ভালো। মানে একদম গাড়ি একদম ঠিকঠাক এসেছে, কোনো রকম অসুবিধা হয়নি, একদম টাইমের মধ্যে এখানে পৌঁছে গেছি। এরপর নন্দকুমারের পর থেকে হচ্ছে কি ওয়ান ওয়ে আর থাকে না রাস্তা, মানে একই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যায় আর আসে। রাস্তাটা তুলনামূলক অনেকটাই সরুও হয়ে যায়, যার জন্য কি গাড়ির গতিবেগ অনেকটাই কমে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এর পর থেকে যেহেতু পুরোটাই বলছি সিঙ্গেল রাস্তা, মানে একই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করে, তো মাঝে মধ্যেই কিন্তু এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, চেক করতে থাকে। এখানে স্পিড যখনই দেখে বেশি, তখনই কিন্তু কেস দিয়ে দেয়। তো গাড়ির স্পিড এখান থেকে বাড়ানোই যায় না, মোটামুটি চেষ্টা করবে 60-এর মধ্যে রাখার গাড়ির স্পিড। এখানে গাড়ির স্পিড খুব একটা বাড়ানো সম্ভবই নয়, যেহেতু পুলিশে কেস দেয় এই ভয় তো মনের মধ্যে থাকে। তাই চেষ্টা করবে নন্দকুমার পর্যন্ত একটু স্পিডে আসার, তারপর একটু মানে ধরে চালানোর চেষ্টা করবে। দেখো তারপরও এসে গেছি আরও একটা ব্রিজ। এই ব্রিজটা কি আমি ঠিক নাম জানি না এই ব্রিজটার, ওই যে অপর দিকে আবারও দেখা যাচ্ছে রেল ব্রিজ, কিন্তু মাঝে দেখো চড়া পড়ে গেছে আর জলটা একদম শান্ত। তো এখন যেহেতু মার্চ মাস, এই সময় তো খুব একটা জল থাকার কথাও নয়, তো জল একটু মানে চড়া পড়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। তো এরপর একটুখানি দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। আসলে সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর তারপর একটু মনে হচ্ছে খিদে পাচ্ছে, আর এরপর হয়তো আর সেরকমভাবে রেস্টুরেন্ট পাবো না, তো এই জন্য এখানে একটু এসেছি একটা হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। দেখা যাক খাবার যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো। তা 8টা বেজে গেছে, এবার তো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। অনেকক্ষণ বাইকে বসে বসে আসছি, তো এখন এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। এটা আছি নন্দকুমার থেকে আর একটুখানি এগিয়ে এই জায়গাটাতে আছি। এর আগের বার মানে বিয়ের পর প্রথমবার যখন এসেছিলাম, তখন কিন্তু বাসে করে এসেছিলাম। আর তখন তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুও ছিল, তো তারাও কাপেল ছিল আর আমরাও কাপেল ছিলাম, একসাথে এসেছিলাম। তখন আমাদের ব্রেকফাস্ট করানো হয়েছিল কোলাঘাট থেকে। যেহেতু বাসটা সম্ভবত ধর্মতলা থেকে আসছিল, সেই জন্য কোলাঘাটে কিন্তু ব্রেকফাস্ট করিয়ে তারপর একদম দীঘা নিয়ে গিয়েছিল। আর বাইকে হলে ব্যাপারটা অন্যরকম থাকে, নিজেদের পছন্দ মতন জায়গায় দাঁড়ানো যায়, যখন ইচ্ছা দাঁড়ানো যায়, এটা একটা আলাদা ব্যাপার থাকে, সত্যি অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আর এই যে দেখো আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে। সকালবেলার টিফিনে ছিল কি লুচি ছিল, তার সাথে হচ্ছে কি আলুর একটা তরকারি ছিল আর কি। তো নাও তুমি এটা খেতে শুরু করো, আমি আসছি এসে। লুচিটা বেশ ভালো, লুচির সাথে তরকারিটা ভালো লাগছে, গরম গরম তো আরও সুন্দর লাগছে খেতে। আর দেখো তার সাথে হচ্ছে ডিমের পোচ। এখানে লুচি আর আলুর তরকারিটার দাম ছিল, প্লেটের দাম ছিল 50 টাকা, আর এগ পোচ যেটা ছিল এটা 15 টাকা করে ছিল, মানে 15 টাকা করে দুটো 30 টাকা। সকালের ব্রেকফাস্টটা বেশ ভালো হলো। আর এরপর হচ্ছে আমরা হয়তো আর খাওয়ার সময় পাবো না, এরপর হয়তো হোটেলে গিয়ে স্নান করতে বেরোবো, তারপর আবার স্নান করে এসে আবার হয়তো রেডি হয়ে বেরোবো দুপুরের খাবারের জন্য। আর দেখো আমরা এখন আবারও বেরিয়ে গেছি, রাস্তার পাশটা আবারও দুই দিকটা পুরো সবুজে মোড়া, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে। আর এই রাস্তার পাশেই না বড় বড় ভেড়ি ছিল, মানে যেখানে মাছ চাষ করা হয়, তো সেগুলোকে সবসময় দেখা যাচ্ছিল না, মানে যখন দেখছিলাম তখন ভিডিও শুরু করতে করতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। দুই দিকে হচ্ছে কি ধান জমি, মাঝখান দিয়ে রাস্তা, আমরা যাচ্ছি, খুব সুন্দর ছিল। আর এই রাস্তাটার পরে পরে কি হচ্ছে কি এরকম ডাবের দোকান, প্রচুর ডাবের দোকান পড়ে, মানে একটু করে তুমি যাবে ডাবের দোকান, আর মানে
ওনারা ডাকছে এরকম। তো আমরা ভাবলাম কি ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে সকালবেলা, তাহলে একটু ডাব খাবো, একটু দাঁড়িয়েছিলাম। এটার দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু খুব ভালো ছিল। বিভিন্ন রকমের পাওয়া যায়, একটা মানে একদম পাতি ডাব হয়, মিষ্টি জলের ডাব হয়, সেটা যেটা পছন্দ সেটা খাবে। আমরা পাতিটাই নিয়েছিলাম। জলটা একটু কষা হয়, কিন্তু মেনলি উপকারটা এটাতেই বেশি হয়। আর এই ব্যাগের নিচে একটা কাপড় বাঁধা আছে, সেটা দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে যে কী জন্য কেন করেছি এটা। তো গাড়ির ট্যাঙ্কিটা যাতে দাগ না হয়ে যায় ব্যাগের ঘর্ষণে, সেই জন্য কি আমরা নিচটাতে একটা কাপড় বেঁধে রেখেছিলাম। আর এই রাস্তাটা এত সুন্দর না, আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিলো। আমার বাড়িও এইরকমই, এরকম জায়গায়, মানে আমার এলাকাটাও এরকম। কিন্তু অনেক দিন যাওয়া হয় না, তো অনেক দিন পর যখন এই জায়গাগুলো দেখি নিজের বাড়ির কথা মনে পড়ে যায়। দেখো আমরা হচ্ছে এখন একটু নেমেছিলাম, দাঁড়িয়েছিলাম। এখানে হচ্ছে কি নাচিন্দা যে একটা কালী মন্দির আছে না, নাচিন্দা মন্দির, সেই মন্দিরে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই প্রথমে দর্শন করে এলো, তারপর আমাকে বললো আমি যাচ্ছি। আসলে গাড়ির সামনে একজনকে দাঁড়াতে হতো কি না, এই জন্য। তো এই মন্দিরটা শুনলাম কি ভীষণ জাগ্রত, অনেক দেখলাম অ্যাম্বুলেন্স গাড়ি অনেকেই এসেছে, মানে মনস্কামনার জন্য আর কি। তো এখানে একটা দেখতে পেলাম আর লিঙ্গরাজ গাছ দেখতে পেলাম, গাছে ফুলও ফুটে আছে, তাই একটু ভিডিও করলাম। এই গাছটা আমি জেনেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর গিয়ে লিঙ্গরাজ ফুলের কথা, তো সেটাই একটুখানি শেয়ার করলাম। আর একটুখানি মনের ইচ্ছার মাকে জানালাম, যাতে করে আমার ইউটিউব চ্যানেলের যাতে একটুখানি ফলোয়ার্স ভিউয়ার্স একটু বাড়ে, সেই কথা একটু জানিয়ে আসলাম। দেখা যাক মা আমার কথা শোনে কি না। আর দেখো এই করতে করতে আমরা এসে গেছি চাউলখোলা, কাঁথি পেরিয়ে এসে গেছি চাউলখোলা। আর এই চাউলখোলা দিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে সামনেই, এই রাস্তাটা চলে গেলেই কিন্তু মন্দারমণি। আর আমরা যেহেতু দীঘা যাচ্ছি, মন্দারমণি যদিও আমার এখনও পর্যন্ত একবারও যাওয়া হয়নি, ইচ্ছা আছে কোনো না কোনো সময় অবশ্যই যাব। তো চাউলখোলা পেরিয়ে এসে গেছি, এখন আমরা দীঘার দিকে যাচ্ছি। আর এই রাস্তাটাও খুব ভালো জানো তো, দেখতে সুন্দর, কিন্তু ওই যে বললাম টু ওয়ে, গাড়ি যাচ্ছে আসছে, তার জন্য স্পিডে বেশ ব্যাঘাত ঘটে। আর একটা সমস্যা, এখানে এসে বুঝলাম রাস্তাটা না ভীষণ সরু। এখানে দীঘা থেকে যে কলকাতার বাসগুলো আসে, অনেক বড় বড় বাস, রাস্তায় যখন বাসটা যায় না তখন মনে হয় পুরো রাস্তা জুড়েই বাস যাচ্ছে। তো পাশ দিয়ে আর গাড়ি টাড়ি যেতে কিন্তু বেশ অসুবিধা হয়। রাস্তাটা আর একটু চওড়া করলে মনে হয় ভালো হতো। দেখতে পাচ্ছ কতটা মনে হয় গা ঘেঁষিয়ে যাচ্ছে গাড়িগুলো। এটা ছাড়া বাদবাকি সব কিছু একদম ঠিকঠাক আছে, রাস্তাও ভীষণ সুন্দর। আমরা বেশ তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি। আর দেখো সামনেই এসে গেছি আমরা দীঘার যে গেট, সেই দীঘার গেটের কাছে। আমি কিন্তু দীঘার গেটটা সেই বিয়ের পর যখন এসেছিলাম দেখেছিলাম বাসে করে, খুব একটা ভালো করে দেখতে পাইনি, এবারে কিন্তু একদম ভালো করে দেখছি। এটা আসলে ওই যে মাছ যেরকমভাবে সমুদ্র থেকে উঠলে যেরকম দেখতে লাগে না, অনেকটা এইরকম প্যাটার্নে লাগছে, মানে মনে হবে যেন সমুদ্র থেকে কোনো মাছ একটু জলের দিকে উঠেছে, এইরকম টাইপের দেখতে, বেশ সুন্দর। সকালের দিকে গাড়ি চালাতে যতটা ভালো লাগছিল, আসতে ভালো লাগছিল, বেলার দিকে কিন্তু রোদ ওঠার সাথে সাথে কিন্তু অতটাও ভালো লাগছে না। তাও এই সময় ওয়েদারটা বেশ ভালো বলে ভালো লাগছে, কিন্তু অন্যান্য সময় অনেকেই আগস্ট মাসে জুন জুলাই করে আসে, সেই সময়টা কিন্তু অনেক বেশি গরম থাকবে। তোমরা বছরের কোন সময়টা আসছো সেটা কিন্তু ঠিক করে সেই মতন কিন্তু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে, কারণ এত রোদে কিন্তু গাড়ি চালাতে একটু অসুবিধা তো অবশ্যই হবে। তো সেটা মাথায় রেখে কিন্তু সময়টা সিলেক্ট করবে। আর এইদিকে দেখো আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরের সামনেই, জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এটা একটা মানে আকর্ষণ বলতে পারো, অনেকবার দীঘা এসেছি, কোনোদিন জগন্নাথ মন্দির দেখতে পাইনি, এবছর কিন্তু দেখতে পাবো, এটা মূল আকর্ষণ। আর আমরা এসে গেছি আমাদের হোটেলের একদম সামনে, দ্য পিকুস। এই হোটেলটা তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে বুক করা হয়েছিল। তো এটা একটা 5 স্টার হোটেল, এটা আমরা পেয়েছিলাম পার ডে 600 টাকা ভাড়াতে। তো তোমরা যারা আমার ভিউয়ার্সরা রয়েছো, যদি কেউ রেলে চাকরি করো হয়ে থাকো, তাহলে অবশ্যই রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকে যোগাযোগ করবে, তোমরা ওখান থেকে এই হোটেলটা কিন্তু বুক করতে পারবে। যদি মানে রেলের কর্মচারী হয়ে থাকো তবেই এই হোটেলটা পাবে 600 টাকায়, নয়তো কি মানে ফুল পে করতে হয়। 5 স্টার হোটেলে যেরকম টাকা নেয় সেরকমটা কিন্তু পে করতে হতো। আর এখানে সুইমিং পুলও আছে, ঘরগুলো ভীষণ সুন্দর। আর আমরা এসি ঘর নিয়েছিলাম, যেহেতু মনে হয়েছিল যদি কোনো সমস্যা হয় সেজন্য এসিটাই নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আজকের মতো টাটা।